দেখো ঘুমের ঝুলে কেমন করে ঈশান বসে আছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো এখন আমি বাঁধাকপি ভাজি, শ্রুতি চলে গেছে স্কুলে, তাহলে তোমরা দেখে না আমি কি কি করলাম। একটাই সকাল থেকে অনেক কাজ বাজ হয়ে গেছে। কখন উঠেছি? 5:30টার সময় উঠেছি। উঠে জল ভরেছি, বাসন ধুয়েছি, জল ভরেছি। তোমার ধীরে ধীরে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছিলাম। চলো তোমরা দেখে নাও আমি কি কি করেছি সকাল থেকে। আরে 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 দিদিরে ডাকো তো, বা বলো স্কুলে যেতে হবে, বলো আবা দিদিকে ডাকো। দিদি স্কুল যেতে হবে। ঠাম্মা ডাকে। দেখো মনাকে ঘুম পাড়ালাম। এখন ঘুম পাড়িয়ে দাদা ভাই মা খাওয়ার হয়ে গেছে, খেয়ে মামার মতো শুয়ে আছে। আর ঈশানকে যে ঘুম পাড়ালাম, এই ঘুম পাড়ালাম। আর আমি এখন দেখি কাজ বাজ করবো। আমি কিছু খেয়ে কালকে রাত্রে ভাত আছে, ওগুলো এখন আমি খাবো। খেয়ে দিয়ে কাজগুলো করবো। চলো তোমরা দেখতে হবে। দেখো এই যে 2 গামলা বাসন হয়েছে, আর ওই দেখো জল ভরতে দিয়েছি, জল ভরে পড়ে আছে। আর জামা কাপড় 2 বালতি হয়েছে, ওগুলো এখন ধোবো। আর এটাও নিয়ে যাচ্ছে, যে বাসন একটু বেশি না, সকালে কিসের মনে হচ্ছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো সব কাজ বাজ করে এখন কটা ভাত খেয়ে নিচ্ছি, বাঁধাকপি দিয়ে খাচ্ছি। আর ভাবছি অনেকগুলো ভাত ছিল একদম দুপুরে। দেখো আজকে নিজের হাতে ঘর মুছেছি, কিছু খেয়েছি। কেন ওই রাতে মুছলে না তেমন জুট পাওয়া যায় না, নিজের হাতে ঘর মুছেছি। দেখো স্নান দান করে চলে এসেছি। এখন ঈশানকে নিয়ে গিয়ে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, পরে আমি মাথাটা আঁচড়াবো। গায়েটা এখনো কিছু মাখিনি, ভাবছি দেরি হয়েছে, ওকে স্নানটা করিয়ে আনি। চলো ঈশান, তুমি নাই নাই করবা? নাই 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 করবা কেন? না 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 না, ঠান্ডা নাকি? জল ঠান্ডা? ওই যে গরম করেছি চলো আমরা গরম জলে স্নান। দেখো মনাকে স্নান দান করিয়ে ওদের খাওয়া গেছে, মা খাওয়াছে, তোমার দাদা ভাইয়েরও খাওয়া গেছে। এখন আমি বসেছি, বসে ভিডিও করতে ভুলে গেছিলাম কী কী আজকে রান্না করেছি। পরে ভাবলাম ভিডিওটা করে দিই। আর এই যে দেখো আমি টক খাচ্ছিলাম, তখনই ভিডিও করছি। আর এই যে দেখো শ্রুতিকে টিউশনি দিতে আছে, তোমার দাদাভাই বললো যাবে না, ঘুমাচ্ছিল ওর জন্য। আর দেখো এই যে দাদা আগের দিন গুড় এনে দিয়ে গেছিলো, আর কিছু করা হয়নি, তাই ভাবছি আজকে পিঠে বানাই। সব 2টো নারকেল নিয়ে এসে ভাঙা হয়ে গেছে, আর গুড় দিয়ে ভাবছি ভাজা পিঠে করব। পাটিসাপটা তো করব, 2টো নারকেল দিয়ে করতে থাকি। পাটিসাপটার যেহেতু ব্যাটারটাও হয়ে গেছে, তা কতটা কি দেখি বোঝা যাবে। তারপরে যদি পারি থাকে, নারকেল থাকে করা, তাহলে কুলি পিঠেও বানাবো। কুলি পিঠে তো আলাম মাত্র, বেশি টাইম লাগবে না, আর রাত্রে একটু হয়ে গেলেও সমস্যা নেই। আগে ভাজা পিঠে, তেলের পিঠে আর পাটিসাপটাটা করব। আর সরা পিঠে তো সবসময় খাওয়া হয়, ওর জন্য বলছে যে সরা পিঠে এখন করতে হবে না, এখন ওই দুটোই করো। আর সরা পিঠে যখন ইচ্ছা হয় তখন একটু বানিয়ে খাওয়া হয়। তার জন্য যখন মাংস থাকে তখন তোমার দাদাভাই মাঝে মাঝে বলে যে বানানো হয়, ওর জন্য ওটা বানাচ্ছি না। আর এখন পাটিসাপটা আর এই ভাজা পিঠে বানাবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। ওইদিকে নারকেল কোড়াতে কমসে কম 1.5 ঘন্টা লেগে গেছিলো। 4টে ছোটো ছোটো তো, সে ভিতরে ওই ইটাই যাচ্ছিলো না। আমার হাত দিয়ে কোড়ানি, আমার ওই কোড়ানিটা নেই যেটা বসে বসে কোড়াতে হয়, পরে কিনে নেবো ওখানে একটা। এইভাবে ভালোই কষ্ট হয়, আর ওই ছোটো ছোটো হয় না, পরে আমাকে আবার মিক্সারে দিতে হয়। আর এই দেখো এখানে কোড়ানো হয়ে গেছে, 4টে ভালোভাবে করেছি, এতটা হয়েছে। আর ঈশানও যেন কী কী বলছিলো, ABCD বলছিলো, আমি বলছিলাম, ও বলছিল। আর এদিকে দেখো আমার ইসের ব্যাটারটাও হয়ে গেছে পাটিসাপটার। আর এই যে নারকেল দেখো গুড় দিয়েছি, একটু চিনি দিয়েছি, কতটা ঝোল হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। চলো এটা এখন করে নিই আমি। দেখুন পাটিসাপটা বানাচ্ছি।
কেমন লাগছে বলো। দেখো আমি এভাবে বানিয়েছি যেন না লাগে। নারকেল কোড়া দেখো এই কটা কুলে পিঠে বানিয়েছি 5টা। এই যে নারকেল বেঁচেছিল তা নাড়ু বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো গুড় ও পাগল রে। চলো তেলের পিঠে বানাবো, সেটাই রেখে দিয়েছি। দেখো আমার ঈশানও মিক্স করছে। বলো হয়েছে? চলো এটা মিক্স হয়ে গেলে এখন একটু গাঢ় হয়ে গেছে তাই জল দিয়েছি। কি নাও মে তারপর দেখো এটা ভাজলে হয়ে যাবে। এটা মনাকে ঘুম পাড়াবো তারপরে ভাজবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট, সুইট ড্রিমস। আর এই ভাজার ভিডিও আমি এরপরে একটু শেয়ার করে দেবো। আমার রাত হয়ে যাচ্ছে, এখন 9:30 বাজে। বাই, গুড নাইট।